আমি একটা ফোন কল নিচ্ছি, এরপরে শুনছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, প্রশ্ন করুন। ওয়ালাইকুম আসসালাম। জি হুজুর, ভালো আছেন? আলহামদুলিল্লাহ, প্রশ্ন করুন ভাই। জি, আমার প্রশ্ন ছিল মাগরিবের শেষ সময়টা কতক্ষণ থাকে আর এশার সময়টা শুরু হয় কখন? বুঝতে পেরেছি, ইনশাআল্লাহ সাথেই থাকুন। মোহতারাম, মাগরিবের সালাতের শেষ সময় কখন এবং এশা কখন শুরু হয়? জি, আপনাকে অসংখ্য মোবারকবাদ। গুরুত্বপূর্ণ প্রশ্ন। মাগরিবের সলাতের যেটা আমাদের হানাফি মাযহাবে হচ্ছে আপনার পশ্চিম আকাশের যে লালিমাটা ওঠে হয়, সূর্য যখন অস্তে যায় তখন একটা লাল হয়, সেই লালিমাটা যখন কেটে যাবে তখনই আপনার ততক্ষণ পর্যন্ত মাগরিবের সলাতের ওয়াক্ত থাকে, যেটাকে আপনার একটা ক্যালকুলেশন করা হয়েছে, যার আপনার হচ্ছে 45 থেকে 51 মিনিট বা 55 মিনিট এ ধরনের সময় আপনার সলাতুল মাগরিবের ওয়াক্ত থাকে। মাগরিবের ওয়াক্ত যখন শেষ হয়ে যায়, শেষ হওয়ার সাথে সাথেই সলাতুল এশার আপনার সলাতের ওয়াক্ত হয়ে যায়, কারণ মাগরিব শেষ হলেই সলাতুল এশার ওয়াক্ত হয়ে যায়। আমরা সহজে বলতে পারি আমাদের ভাইকে যে এখন তো আমরা টাচ ফোনগুলো ইউজ করি, স্মার্টফোনে কিন্তু বিভিন্ন নামাজের সময়ের অ্যাপ রয়েছে, আমরা সেই অ্যাপসগুলো ডাউনলোড করে রাখতে পারি এবং আমাদের দেশে বিভিন্ন মসজিদে আপনার দীর্ঘমেয়াদী নামাজের সময়সূচি, চিরস্থায়ী তো হয় না, চিরস্থায়ী কথাটা আমাদের সমাজে একটা ভুল হিসাবে আছে। চিরস্থায়ী তো হলো একমাত্র আল্লাহ, এটা আমরা ভুল শব্দ ব্যবহার করি। এটা দীর্ঘস্থায়ী বা দীর্ঘমেয়াদী নামাজের সময়সূচি, এটা আমরা কারেকশন করে নিতে পারি। এই কথাটা ইসলামী শরিয়াত আপনার হচ্ছে যে চিরস্থায়ী হতে পারে, কিন্তু চিরস্থায়ী একমাত্র আল্লাহ, এই কারণে চিরস্থায়ী না, দীর্ঘমেয়াদী। যেহেতু আসলে এটি লম্বা সময় থেকে ব্যবহার হচ্ছে বা লম্বা সময়ের জন্য সময়সূচিটা, আসলে সেই রূপক অর্থে কিন্তু আমরা এই শব্দটা ব্যবহার করে থাকি, তবে দীর্ঘমেয়াদী বলাটা ভালো। জি।